الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজও গত খুতবার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পূর্বে যে কথাগুলো হয়েছে তার বিশদ ব্যাখ্যা হবে বা সেই সব কথার সর্বোত্তম ফলাফল লাভের জন্য কিভাবে চেষ্টা করা যেতে পারে বা সেই রীতি কি যার মাধ্যমে জামাতের একটা বড় অংশের মানোন্নয়ন সম্ভব, একটা বড় শ্রেণীর মাঝে উন্নতি সাধিত হতে পারে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। গত দুটো খুতবায় এই কথা বিশদভাবে আলোচিত হয়েছে এবং এর সুবাদে আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে কর্মের সংশোধনের জন্য, আমলের সংশোধনের জন্য তিনটি বিষয় যদি মানুষের মাঝে সৃষ্টি হয় তাহলে স্বল্প সময়ের ভিতর কর্মের সংশোধন সম্ভব, অর্থাৎ ইচ্ছা শক্তি সৃষ্টি হওয়া। ধর্মের দৃষ্টিকোণ থেকে এটি ইমানকে দৃঢ় করে। দ্বিতীয়ত জ্ঞানের ঘাটতি দূরীভূত করা, জ্ঞানের স্বল্পতা দূরীভূত করা এবং কর্মের যে দুর্বলতা রয়েছে সেটি দূরীভূত করা হলো তৃতীয়টি। আমি আজ আরো কিছু দিক আপনাদের সামনে বর্ণনা করব যা আমি পূর্বে বলেছি। হযরত মুসলিম মাউদ বিস্তারিত এই বিষয়টি বর্ণনা করেছেন, তা সেখান থেকে কিছু কথা নিয়ে আপনাদের সামনে আমি বর্ণনা করব। কিন্তু এই সম্পর্কে আজ যে সমস্ত কথা হবে সে প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমাদের জামাতের মুরব্বী এবং আলেমগণ আর সেই সমস্ত হোদাদার বা আমির যারা নসিহতের সুযোগ পায় বা যাদের দায়িত্বের অন্তর্গত বিষয় এটি, আর এই সমস্ত হোদাদারদের মাঝে অঙ্গ সংগঠন রয়েছে, তাদের বিশেষভাবে এই কথাগুলো দৃষ্টিগোচর রাখা চাই যেন জামাতের সভ্য এবং সদস্যদের ব্যবহারিক সংশোধনের ক্ষেত্রে, কর্মের সংশোধনের ক্ষেত্রে তারা পূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সম্পর্কে অনেক কথা আমি বিভিন্ন সময়ে বলে থাকি, সময়ে সময়ে তুলে ধরি। আর এখন এমটি এর মতো আশীর্বাদের কল্যাণে জামাতের সদস্যরা যেখানেই থাকুক না কেন তারা যদি এমটি এর সাথে যোগাযোগ রাখে তাহলে অবশ্যই আমার কথা তারা শুনে, আর আল্লাহর বিশেষ অনুগ্রহে তাদের উপর ইতিবাচক প্রভাবও পড়ে। বা একটা বিরাট শ্রেণী মানুষ এমন আছে যাদের উপর ইতিবাচক প্রভাব পড়ে, কিন্তু মুরব্বী এবং আমির এবং ওহদাদার বা পদাধিকারীদের দায়িত্ব হলো প্রোগ্রাম এমন ভাবে প্রণয়ন করা যেন এই প্রোগ্রাম এবং এইভাবে প্রণীত পরিকল্পনা বারবার জামাতের সামনে আসে, দৃষ্টিগোচর হয়, যেন সকল আহমদের মাথায় তার কর্মগণ্ডি কি তা যেন স্পষ্ট হয়ে যায়, তা যেন তারা বুঝে উঠতে পারে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ কথা। যাদের উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে তাদের সকলকে এই বিষয়ে দৃষ্টিতে রাখা চাই, স্মৃতিপটে জাগ্রত রাখা চাই। সংশোধনের যে মাধ্যমগুলো আছে সেগুলোর সর্বপ্রথমটির কথা পূর্বে আমি বলেছি, তা হলো ইচ্ছা শক্তির দৃঢ়তা বা দৃঢ় সংকল্প, বা দ্বিতীয় অন্য ভাষায় এটিকে ঈমানও বলা যায়,
যা সৃষ্টি করার জন্য পৃথিবীতে নবীদের আগমন ঘটে থাকে, আর তারা সতেজ নিত্য নতুন নিদর্শনাবলী প্রদর্শন করে থাকেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদের জামাতের কাছে আল্লাহ তাআলার নিত্য নতুন নিদর্শনের বা সতেজ নিদর্শনের ভান্ডার এত বিস্তৃত এবং এত ব্যাপক যে এর এতটা তো দূরের কথা, এর কাছাকাছিও অন্যরা পৌঁছতে পারে না। ইসলামের বাহিরে পৃথিবীতে কোনো ধর্ম এমন নেই যে ধর্মের কাছে খোদা তাআলার সতেজ বা নিত্য নতুন বাণী বা বাক্যালাপের নিদর্শন, তার মুজিজা এবং তার সত্তাকে তুলে ধরে এমন নিদর্শন অন্য কোনো ধর্মের কাছে নেই। এমন নিদর্শন নেই যা মানব হৃদয়কে সকল প্রকারের পঙ্কিলতা মুক্ত করতে পারে এবং খোদা তাআলার তত্ত্বজ্ঞানে মানুষকে সমৃদ্ধ করতে পারে। কিন্তু এই মান সত্ত্বেও আর এই সকল নিত্য নতুন এবং সতেজ নিদর্শনাবলী সত্ত্বেও আমাদের জামাতের কর্মে কেন এত দুর্বলতা বা আমল কেন এত দুর্বল, এই সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু নিজের দৃষ্টিভঙ্গি এইভাবে প্রকাশ করেছেন। তিনি বলেন, জামাতের আলেম, মুরব্বী এবং বক্তারা, নসিহতকারীরা এটিকে প্রচারের এবং প্রসারের প্রতি বিশেষ মনোযোগ দেয়নি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর এই কথা যেভাবে আজ থেকে 75 বা 76 বছর পূর্বে সত্য ছিল, আজও তা সত্য, আজও সঠিক। এটি নিয়ে ভাবার প্রয়োজন, চিন্তা করার প্রয়োজন। আর আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে যতটা দূরে যাচ্ছি, এ বিষয়ে আমাদের নিখুঁত পরিকল্পনা করে এর প্রতি মনোযোগ দিতে হবে। তাই তার কথা আজও প্রণিধানযোগ্য। কারণ কি যে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে যত জোরালো বক্তব্য রাখা হয় বা বিরুদ্ধবাদীদের আপত্তির মুখে উদ্ধৃতির পর উদ্ধৃতি বা রেফারেন্সের পর রেফারেন্স, যা আপত্তিকারীদের সম্মানিত জ্যেষ্ঠদের উক্তি, যা তাদের সামনে আমরা উপস্থাপন করি এবং আপত্তিকারীদের মুখ বন্ধ করি। জামাতের সদস্যদের সামনে জামাতের সঠিক শিক্ষা তুলে ধরার এত চেষ্টা হয়নি বা এতটা হয় না, বা অন্তত পক্ষে আলেমদের পক্ষ থেকে চেষ্টা করা হয় না। এর ফলশ্রুতি স্বরূপ যা হয় তা হলো আমাদের জামাতে এমন মানুষ অবশ্যই আছে যারা ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রমাণ দিতে পারে বা মৌলবীর আপত্তির দাঁত ভাঙা উত্তর দিতে পারে। এখানেও আপনারা দেখুন কোন কোন চ্যানেলে বা ইন্টারনেটে মৌলবী যে সকল আপত্তি করে তার উত্তর দেয়, আর অনেক সময় বড় উত্তম ভাবে, সুন্দরভাবে উত্তর দেয় এবং একজন সাধারণ আহমদী এমনটি করে। অনেকে আমাকে টেলিভিশনের প্রেক্ষাপটে নিজেদের আলাপ আলোচনার রিপোর্ট পাঠিয়ে থাকে আর উত্তরও লিখে থাকে, আর তাদের উত্তর বেশিরভাগ ক্ষেত্রে উত্তম এবং উন্নত মানের হয়ে থাকে। তাই এ দৃষ্টিকোণ থেকে আমরা অস্ত্রশস্ত্রে সজ্জিত, কিন্তু এমন মানুষ কমই আপনি দেখবেন যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আমাদের সামনে কিভাবে উপস্থাপন করেছেন তার সেই জ্ঞানে সমৃদ্ধ মানুষ কমই দেখবেন। তিনি খোদার তত্ত্বজ্ঞান এবং খোদাকে পাওয়ার এবং খোদার নৈকট্য লাভের কি রীতি শিখিয়েছেন বা কিভাবে নসিহত করেছেন, আল্লাহ তাআলার নিত্য নতুন বাণী, তার নিদর্শনাবলী, তার মুজিজা কিভাবে তার সামনে প্রকাশ পেয়েছে, এমন জ্ঞান খুব অল্প মানুষেরই রয়েছে। আর এই কারণে অনেক সময় যা ঘটতে দেখা যায় তা হলো এক ব্যক্তি ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে বিশ্বাসী, আর ঈসা আলাইহিস সালামকে মৃত প্রমাণ করার রীতিও জানে, যুক্তি প্রমাণও জানা আছে, উত্তরাধিকার সূত্রে আহমদীয়ত সে লাভ করে, কিন্তু
এই সকল কথার बावजूद জ্ঞান সত্ত্বেও, সবকিছু জানা সত্ত্বেও दूसरी तरफ इन बातों का इल्म ना होने की वजह से ईमानी कमजोरी पैदा हो जाती है। যে কথাগুলো এখন আমি বর্ণনা করলাম তা জানা না থাকার কারণে ইমানের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। যেমন খোদার সম্পর্কে তত্ত্বজ্ঞান, খোদাকে চেনা, খোদার সাথে বাক্যালাপের নিদর্শন বা খোদার নৈকট্য লাভের উপায়, এর যেহেতু জ্ঞান নেই তাই ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, ইমান দোদুল্যমান হতে দেখা যায়, আর কর্মের দুর্বলতাও তখন তার ভিতর অনুপ্রবেশ করে। बस बेशक তাই সালামের मसले में तो মৃত্যুর ক্ষেত্রে এক ব্যক্তির দৃঢ় ঈমান থাকে, लेकिन কিন্তু এই বিষয়টি জেনে জানার কল্যাণে কিন্তু কর্মের সংশোধন সম্ভব নয়। তাই जमात में बाज़ जगह জামাতে কোনো কোনো ক্ষেত্রে দুর্বলতা চোখে পড়ে। जब तक इस তাই तरह যতদিন আমাদের জামাতের আলেম, मुरब्बियान और মুরব্বী এবং दौरान আমির আর ওহদাদার যাদের সামনে के सामने নিজেদের আদর্শ তুলে ধরার দায়িত্ব রয়েছে, একই সাথে সংশোধনের কাজও তাদেরই। इस बात की तरफ वैसी যতদিন তারা এই কথার দিকে সেভাবে মনোযোগ দেবে না যেভাবে দেওয়া উচিত, जमात के हर फर्द को আর জামাতের প্রত্যেক সদস্য এবং সভ্যকে মসিহ মওদের के मकसद প্রেরিত হওয়ার বা আগমনের উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত না করবে প্রকৃত অর্থে, उस वक्त तक जमात का वो तबका ততদিন জামাতের সেই শ্রেণী যারা ইচ্ছা শক্তির দুর্বলতার কারণে আমলের সংশোধন করে উঠতে পারে না, তাদের সংখ্যা জামাতে ব্যাপকভাবে বিরাজমান থাকবে। আমাদের এই কথা जरूरत है জানতে হবে এবং আমাদের খতিয়ে দেখতে হবে, অনুসন্ধান করে দেখতে হবে যে আমাদের शौक है কতজন এমন আছে যারা খোদার ইবাদতের আগ্রহ রাখে। রমজান মাসে, রমজানের এক মাস নয় বরং বা একবার এতেকাফ বসে फिर सारा साल সারা বছর বা साल বেশ কয়েক বছর के नहीं এর বহির্প্রকাশ ঘটিয়ে নয়, বরং খোদার নৈকট্য লাভের জন্য এই আগ্রহ এবং এই একাগ্রতা ताकि अल्लाह ताला का कुर्ब मुस्तकिल तौर पर हासिल हो। নিজের মাঝে সৃষ্টি করে, নিজেদের মাঝে সৃষ্টি করে আমাদের কজন এমন আছে से अल्लाह ताला যাদের প্রতি স্নেহ এবং ভালোবাসা প্রদর্শন করো, তো আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, দোয়া গ্রহণের নিদর্শন দেখান, তাদের সাথে বাক্যালাপ করেন। হযরত মসিহ মওদকে हासिल करना গ্রহণের পর এই মানে উপনীত হওয়া বা এই মান অর্জনের চেষ্টা করা প্রত্যেক আহমদীর দায়িত্ব। এটি তো সেই মহাবিপ্লব, ইসলামের পুনর্জাগরণের এই বিপ্লবী তো সৃষ্টির জন্য হযরত মসিহ মওদ এসেছেন। সত্যিকার অর্থে হযরত মসিহ মওদের পদমর্যাদা কি তা যদি সবার জানা হয়ে যায়, তার আগমনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যদি একটি ব্যাকুলতা এবং উৎকণ্ঠা থাকে সবার ভিতর, যদি আমরা জানি যে আল্লাহ তাআলা হযরত মসিহ মওদের হাতে कितने কত মহান নিদর্শনাবলী দেখিয়েছেন এবং তার वालों में से भी মান্যকারীদের অনেকেই তিনি वादा तो हमें যে কত নিদর্শন দেখিয়েছেন, তাহলে আমাদের সবাই সেই মর্যাদা লাভের এবং অর্জনের চেষ্টা সাধনা করত, যার ফলে সরাসরি নিদর্শন তার ক্ষেত্রেও প্রকাশিত হতো এবং সে তা দেখত। ইমানি শক্তিতে, ईमान में তার ইমানি শক্তিতে বা তার ইমানে সেই উজ্জ্বল সৃষ্টি হতো, যার ফলে এমন ইচ্ছা শক্তি বা সংকল্প সৃষ্টি হয় যা খোদার নৈকট্য লাভের জন্য একটা বিশেষ প্রেরণা মানুষের হৃদয়ে সঞ্চার করে। অতএব এই যুগে হযরত মসিহ মওদের যে সমস্ত নিদর্শনাবলী, মসিহ মওদের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত নিদর্শনাবলী আল্লাহ তাআলা আজ পর্যন্ত প্রকাশ করছেন, एक जोत जगाने তা আমাদের হৃদয়ে এক উৎসাহ, উদ্দীপনা এবং আন্তরিকতা সৃষ্টির কারণ হওয়া উচিত, যেন আমরাও খোদার নৈকট্য লাভ করে তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম अपने और आपके आका এবং मोहम्मद रसूल আমাদের এবং তার নেতা এবং অনুসরণীয় মনিবের কল্যাণে उसके को তার প্রতিটি আদর্শকে শিরোধার্য করে फजल से খোদার কৃপায় যেন সে
পর্যায়ে পৌঁছতে পারি যেখানে খোদা তাআলা আমাদের সাথে বিশেষ স্নেহের ব্যবহার করবেন। আমরা भी चीज़ों में तो জাগতিক বিভিন্ন বিষয়ে অন্যদের অনুকরণ করে থাকি, কারো ভালো কোনো কিছু দেখে তা অর্জনের বাসনা পোষণ করি বা চেষ্টা করি, करते हैं। আর এর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি এটি অর্জনের জন্য। আর এক্ষেত্রে हर एक अपनी सोच প্রত্যেক ব্যক্তি मुताबिक নিজের अमल करने চিন্তা की या বা নিজের ভাবনা বা ধারণা অনুসারে কাজ ব্যবস্থা নেয়, किसी का मतलब অনুকরণের চেষ্টা করে। কেউ কারো সুন্দর স্যুট দেখলে বা কাপড় দেখলে तो उसकी ख्वाहिश তা होती है कि वो उसको লাভের বাসনা জাগে যে আমারও এটি হস্তগত হওয়া উচিত। কেউ অন্য কিছু দেখলে তা অর্জনের বাসনা পোষণ করে, टीवी ने বাসনা প্রকাশ করে। এখন টেলিভিশন পৃথিবীকে পরস্পরের এত কাছে টেনে এনেছে যে মধ্যবিত্ত তো দূরের কথা, যারা দরিদ্র শ্রেণী রয়েছে তারাও চায় যে জীবনের অমুক সুযোগ সুবিধা আমার কাছে আমার হস্তগত হওয়া চাই, আমার টেলিভিশনও থাকা উচিত এবং ফ্রিজও, কেননা অমুকের কাছে তা রয়েছে, সে তো আমার মতোই। এটি চিন্তা করে না भी सोचते যে যদি फलां को অমুক ব্যক্তিকে বা ये चीजें যদু মধুকে বা জায়দকে এই সমস্ত জিনিস তার কোনো আত্মীয় উপহার হিসেবে দিয়ে থাকে, मुझे इस पर बात पर আমার এটি নিয়ে কোনো তাৎক্ষণিকভাবে ঋণ করে হলেও মানুষ সেই জিনিস হস্তগত করার চেষ্টা করে যে জায়েদের কাছে আছে তাই আমারও তা চাই। এরপর ঋণ নেয়ার চেষ্টা হয়, অপচেষ্টা হয়, আর অনেকেই এই কাজের জন্য সাহায্যের আবেদনও দিয়ে থাকে। সাহায্যের আবেদন দেওয়ারও অভ্যাস দেখা যায়। এটি জামাতের জন্য আবশ্যক যে সাধ্যের মাঝে থেকে দরিদ্রদের চাহিদা পূরণ করা উচিত, কিন্তু যারা আবেদন পেশ করে, বিশেষ করে পাক ভারত বা দরিদ্র দেশের কথা বলছি, তাদের বৈধ প্রয়োজনে আবেদন পেশ করা উচিত, করতে পারে তারা। একই সাথে আত্মসম্মান বোধ তাদের থাকা চাই। অনুরূপভাবে जरा बेहतर मुआशी তুলনামূলকভাবে উন্নত অর্থনৈতিক वो भी প্রেক্ষাপটের মানুষও কিছু কোনো কোনো জিনিসের ক্ষেত্রে অন্যের অনুকরণ করে, কারণ নতুন সোফা দেখলে তা ক্রয়ের বাসনা জাগে, নতুন মডেলের টেলিভিশন দেখলে তা ক্রয়ের বাসনা জাগে। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটস ইত্যাদি দেখলে তা ক্রয়ের বাসনা জাগে, বা ঋণ করে মানুষ অনেক সময় কার ক্রয় করে। তো কথা প্রসঙ্গে এখানে আমি এটি বলতে চাই যে আজকাল आजकल दुनिया के পৃথিবীর যে চরম অর্থনৈতিক অবস্থা পৃথিবীতে বিরাজ করছে তার একটি বড় কারণ হলো ব্যাংক থেকে এই সমস্ত সুযোগ সুবিধা হস্তগত করার জন্য সুদে তারা ঋণ নেয়। সুদ একটা অভিশাপ। সুদ নিতে গিয়ে চিন্তা করে না যে এটি তাকে কোথায় ঠেলে দেবে বা তা এর পরিণতি কি হতে পারে। তো এই সমস্ত জিনিসপত্র ক্রয় করা বা সুদে ঋণ নেয় অবশেষে অনেকে দেউলিয়া করে তুলেছে, অনেকেই দেউলিয়া হয়ে গেছে এই কারণে। তো কথা হচ্ছিল অনুকরণের, যে মানুষ জাগতিক বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন কারণে অনুকরণ করে, তা হস্তগত করার জন্য আত্মসম্মান বোধ জলাঞ্জলি দিতে দ্বিধা করে না, বা দেউলিয়া হয়ে যায় আর নিজের ধন সম্পদ সব হারিয়ে বসে। জাগতিক কথাবার্তার অনুকরণের ক্ষেত্রে কল্যাণ কম আর অকল্যাণ বা ক্ষতি অনেক বেশি, কিন্তু ধর্মীয় বিষয়ে অনুকরণ, ধর্মের ক্ষেত্রে অনুকরণ আর কোন নেক ব্যক্তির মতো হওয়ার চেষ্টা, যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে এই যুগে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, বরং আমাদের অনেকেই সেই সমস্ত সাহাবীদেরকেও দেখেছে যারা খোদার নৈকট্য লাভের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের অনুকরণের আমরা চেষ্টা করি না, অথচ এখানে ক্ষতির তো প্রশ্নই উঠে না, বরং সর্বত্র কল্যাণই রয়েছে। আর এই কল্যাণ বা এই উপকারিতা এমন যা কোনো মাপকাঠিতে যাচাই করা বা মাপা সম্ভব নয়। কারণ কি, যে আমরা এই
এই অনুকরণের চেষ্টা করি না। नेकियों में পুণ্যের ক্ষেত্রে যা অগ্রগামী করবে সেই ক্ষেত্রে কেন প্রতিযোগিতা নেই, অনুকরণের চেষ্টা নেই। তো স্পষ্ট কথা যে হয়তো এগুলো সম্পর্কে আমাদের কিছুই শেখানো হয় না, যে কারণে চেতনা সৃষ্টি হয় না, বা এত স্বল্প জ্ঞান শেখানো হয়, বা এত দীর্ঘকাল পর শেখানো হয় যে আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলা আজও নিজের নিত্য নতুন সতেজ নিদর্শন দেখাচ্ছেন। এর ফলশ্রুতিতে এদিকে মনোযোগ না হওয়ার মতো, অথচ জাগতিক বিষয়ে আমরা টেলিভিশন এবং অনুষ্ঠানে বিভিন্ন জিনিসের জন্য বারবার বিজ্ঞাপন দেখি, আর মাথায় এই কথা বদ্ধমূল হয়ে যায় যে কোনো না কোনো ভাবে যেভাবে হোক এই জিনিস আমাকে হস্তগত করতেই হবে। যদি আমাদেরকে বোঝানো হয় বা কেউ যদি এমনিতেই বলে যে যখন তোমার সাধ্য নেই এই জিনিস কেনার দরকার কি, তাৎক্ষণিকভাবে মানুষ উত্তর দেয় যে গরিব মানুষের কি কোনো আবেগ অনুভূতি নেই, আমাদের কি কোনো আবেগ অনুভূতি নেই, আমাদের বাচ্চাদের সন্তান সন্ততিদের কি কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই। কিন্তু কখনো এই আবেগ বা এই অনুভূতি হৃদয়ে জাগে না, বা এলহামের কথা শুনে হৃদয়ে বাসনা জাগে না যে আমাদের সাথেও খোদা তাআলার বাক্যালাপ হওয়া উচিত, আমাদের জন্য খোদার নিদর্শন প্রকাশ পাওয়া উচিত, এবং আমাদেরও খোদার ভালোবাসা লাভ করা উচিত বা লাভ হওয়া উচিত। এই বাসনাহীনতা বা এই বাসনা না থাকার বড় কারণ হলো, এমন চিন্তাধারা না থাকার কারণ হলো আমাদের আলেমেরা, আমাদের মুরব্বীরা, আমাদের ওহদাদারগণ গণ্ডিতে জামাতের সদস্যদের সামনে খোদার ভালোবাসা অর্জনের কথা বারবার বলেন না, বা সেভাবে বলেন না যেভাবে বলা উচিত, বা তাদের নিজেদের আদর্শ এমন নয় যা দেখে এদিকে মনোযোগ নিবদ্ধ হতে পারে। হযরত মসিহ ইসলাম সাহাবাদের কথা বারবার বলে উল্লেখ করে, তাদের স্মৃতিচারণ করে খোদার সাহায্য, তার সমর্থন এবং নিদর্শনাবলীর যেই ঘটনা তাদের জীবনে দেখা যায় সেগুলো তত ফলাও করে জোরালো ভাবে তুলে ধরা হয় না, এবং এই নিশ্চয়তা দেয়া হয় না যে খোদা তাআলা নিজ গুণাবলী বা বৈশিষ্ট্যাবলীকে কোনো বিশেষ সময় বা কোনো ব্যক্তির ক্ষেত্রে সীমাবদ্ধ রাখেননি, বরং আজও আল্লাহ তাআলা স্বীয় বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন। বারবার যদি এগুলো উল্লেখ করা হয় এবং এগুলো অর্জনের রীতি যদি স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরা হয়, তাহলে খোদার মসিমতকে প্রদত্ত যে প্রতিশ্রুতি রয়েছে তাও যদি স্মরণ করা হয়, তাহলে বালক বালিকাদের মাঝে বা যুবকদের হৃদয়ে প্রশ্ন আর দানা বাঁধতে পারে না যে খোদা কেন আমাদের দোয়া গ্রহণ করেননি। খোদার সাথে সম্পর্ক দৃঢ় করা আবশ্যক, তাহলে মানুষ দোয়া গৃহীত হওয়ার দর্শনও বুঝতে পারবে আর নিদর্শনাবলীও প্রকাশ পায় বা পেতে পারে। তাই সকল পর্যায়ে সকল ক্ষেত্রে এই কথা বলা উচিত যে এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসের সাথে সম্পৃক্ত হয়ে খোদার সাথে নৈকট্যের সম্পর্ক স্থাপন সম্ভব। নিদর্শনাবলী কেবল মসিহ মওউদের সত্তা বা মসিহ মওউদের যুগ পর্যন্ত সীমিত বা সীমাবদ্ধ ছিল না, তারই সাথে এটি বিশেষ নয়, বরং আজও স্বীয় সমূহ কুদরত এবং শক্তির আল্লাহ তাআলা নিদর্শন রাখেন। তাই খোদার নৈকট্য লাভের একাগ্রতা এবং ব্যাকুলতার বাসনা যদি জামাতের সকল স্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়, তাহলে অনেক বড় একটি এমন শ্রেণী সৃষ্টি হতে পারে যাদের মাঝে পাপ অনেকটা মিটে যাবে। পাপ পুরোপুরি মিটানো বা দূর করা তো কঠিন কাজ, এর দাবি করা সম্ভব নয়, কিন্তু অনেকটা পাপের উপর মানুষের নিয়ন্ত্রণ লাভ হতে পারে, বা জামাতের অধিকাংশ সদস্য এমন হবে বা এটি হওয়া সম্ভব যারা পাপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ খুঁজে পাবে।
তাই এর জন্য আমাদের মুরব্বী আমির এবং ওহদাদারদের স্বগণ্ডিতে সংশোধনমূলক পদক্ষেপ নিতে পারে এটি বলে সংশোধনের চেষ্টা করা উচিত যে হযরত মসিহে মাউদকে আল্লাহ তাআলা জানিয়েছেন বা অবহিত করেছেন যে তার কামেল অনুসারী বা পূর্ণ আনুগত্যকারী খোদার নৈকট্য লাভ করবে এবং মানুষের অধিকাংশ দোয়া আল্লাহ তাআলা গ্রহণ এবং শ্রবণ করেন। খোদার অপার অনুগ্রহ এটি বা অপার কৃপা যে জামাতে এমন মানুষ আছে এবং তারা আমাকে লিখেও পাঠায়। বিভিন্ন সময়ে আমি এমন অনেক ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি এবং বলেও থাকি। তাই এসব এমন ঘটনা, এগুলো এমন সব ঘটনা যা অনুকরণের বাসনা হৃদয়ে জাগ্রত হওয়া উচিত। যদি অনুসরণ এবং অনুকরণ করতেই হয় তাহলে এমন ঘটনাবলী শুনে নিজ জীবনে এমন বাস্তব পরিবর্তন আনয়নের চেষ্টা করা উচিত যেন খোদার সাথে একটা নৈকট্যের সুসম্পর্ক স্থাপিত হয়। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, পৃথিবীতে যত জাতি বসবাস করছে কোন জাতি এমন খোদায় বিশ্বাস রাখে না বা রাখেনি যিনি জবাব দেন এবং যিনি দোয়া গ্রহণ করেন। কোন খ্রিস্টান বলতে পারে কি যে আমি ঈসা আলাইহিস সালামকে খোদা মেনেছি, তিনি আমার দোয়া শুনেন এবং গ্রহণ করেন আর উত্তর দেন? মোটেই নয়। বাক্যালাপকারী খোদা কেবল একজনই, যিনি ইসলামের খোদা যা কোরআন পৃথিবীর সামনে উপস্থাপন করেছে। সে খোদা বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, তোমাদের ডাকে সাড়া দেব। আর এটি পরম সত্য কথা। কেউ যদি প্রকৃত মন মানসিকতার সাথে এবং হৃদয়ের স্বচ্ছতা নিয়ে দোয়া করে, এটি গুরুত্বপূর্ণ কথা মুসলিম বলছেন, কেউ যদি দীর্ঘকাল পর্যন্ত নিষ্ঠার সাথে এবং হৃদয়ের স্বচ্ছতার সাথে খোদার সত্তায় ঈমান লালন করে, সে যদি সংগ্রাম এবং চেষ্টা করে আর দোয়ায় নিয়োজিত বা রত থাকে, তাহলে একদিন তার দোয়ার অবশ্যই তাকে উত্তর দেয়া হবে। এই কথাগুলো যদি বারবার জামাতের সামনে বর্ণনা করা হয় তাহলে এতে একটা শক্তি সঞ্চার হবে। জামাতের একটা বড় গোষ্ঠীর মাঝে সেই শক্তি সৃষ্টি হতে পারে। তার ইচ্ছা শক্তি এমন দৃঢ় হতে পারে যা সহস্র সহস্র পাপের যে কারণে সহস্র পাপের উপর নিয়ন্ত্রণ খুঁজে পাবে এবং খোদার সাথে এমন এক সম্পর্ক সৃষ্টি হবে যা যাতে কখনো দোদুল্যমানতা আসবে না। হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের পৃথিবীতে প্রেরিত হওয়ার উদ্দেশ্যই ছিল মানবতাকে পাপ থেকে মুক্ত করার, খোদার সাথে এমন এক সম্পর্ক বন্ধন রচনা যেন খোদার সন্তুষ্টি সবকিছুর উপর প্রাধান্য পায়। ইবাদত এড়িয়ে চলার বাহানা সন্ধানের পরিবর্তে বা আবশ্যকীয় দায়িত্ব মনে করে তাড়াতাড়ি পড়ে বা বোঝা মনে করে সেটিকে মাথা থেকে ছুঁড়ে ফেলার চেষ্টার পরিবর্তে একটা বাসনা সৃষ্টি হওয়া উচিত ইবাদতের প্রতি। আহমদিয়ত কি ব্যবহারিক পরিবর্তন মানব জীবনে আনয়ন করেছে সে সংক্রান্ত কিছু দৃষ্টান্ত তুলে ধরব। কিরগিজস্তানের আমাদের মোবাইল লেখেন যে এক বুজুর্গ আহমদি জনাব ওমর সাহেব, যিনি বয়াত করেছেন 10 জুন 2002 সনে, বয়স 58 বছর, জন্মসূত্রে তিনি মুসলমান ছিলেন কিন্তু দৃষ্টিভঙ্গি রাখতেন কমিউনিস্টের। বয়াত সম্পর্কে তিনি তার বয়াতের ঘটনা এভাবে বর্ণনা করেন। তিনি বলেন যে অধম যেদিন বয়াতে চিঠি লিখেছে সেদিন সত্যিকার অর্থে আমার জীবনের এক স্মরণীয় দিন ছিল, আর আমার এক নতুন জন্মের দিন হিসাবে আমি এই দিনকে নিয়ে থাকি। এর মৌলিক কারণ হলো ইতোপূর্বে সকল প্রকারের ধর্মীয় জামাতের কাছে ধর্ণা দিয়েছি কিন্তু আমার জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি, আসা সম্ভব হয়নি। অথচ আহমদিয়ত গ্রহণের পর আমার জীবনে প্রকৃত আধ্যাত্মিক বিপ্লব সাধিত হয়েছে। বয়াতের পূর্বে
নামাজ এক অপরিচিত বিষয় ছিল আমার জন্য, কিন্তু আজকে চিত্র ভিন্ন। আল্লাহর ফজলে 5 বেলার নামাজ আমার জীবনের এক আবশ্যকীয় অঙ্গ হয়ে গেছে। তাহাজ্জুদ ছেড়ে দেয়া, বাদ দেয়া আমার জন্য অসম্ভব। আর আজ আমার হৃদয়ে বিশ্বাসে পরিপূর্ণ যে মানুষ যদি সত্যের সন্ধানে বের হয় তাহলে সে নিজ গন্তব্য অবশ্যই লাভ করে, আর সেই গন্তব্যে পৌঁছেই তার প্রকৃত আধ্যাত্মিক তরবিয়ত হয় আর সে উন্নতি করে। আর এটি সেই সময়টি তার আন্তরিক প্রশান্তি লাভের মুহূর্ত হয়ে থাকে। এই হলো বিপ্লব যা মানুষের মাঝে সাধিত হচ্ছে আজ আহমদিয়ত গ্রহণ করে বা নবাগতদের মাঝে। কোতনুর আমাদের মোবাল্লিগ লেখেন, ইদ্রিসুর সাহেব সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত আছেন। 2013 সনে বয়াত করেছেন। আহমদিয়ত গ্রহণের ঘটনা সম্পর্কে তিনি বলেন, আমার জন্ম মুসলমানদের ঈদের দিন হয়েছিল। আমার পৌত্তলিক বা মুশরিক পিতা দাইকে বলে যে তার মুসলমান নাম রাখো। যেদিন জন্ম হয় সেদিন অনুসারে নাম রাখা হয়। আফ্রিকায় এটি রীতি, বা সে কোনো বিশেষত্বের কারণে সেখানে নাম রাখা হয়। তিনি বলেন ঈদের দিন জন্ম হয় আর আমার পিতা ছিল মুশরিক বা পৌত্তলিক। মুসলমানদের ঈদের দিন ছিল, তাই পিতা বলেন যে তার মুসলমান নাম রাখো, একে মুসলমান বানিয়ে দিও, কেননা এর জন্ম হয়েছে ঈদের দিন। শৈশবে কিছুদিন মসজিদে যেতাম, কিন্তু একদিন জুমার নামাজের পর ফিরে আসছিলাম, ব্যথা পাই, হোঁচট খাই, ব্যথা লাগে। আমি ভাবছিলাম যে আল্লাহর ইবাদতের পরও হোঁচট খেলাম। এই ধারণার হৃদয়ে জাগে, ইবাদত করছি, হোঁচট খাওয়া তো উচিত নয় কোনোভাবে। যাই হোক, কোনোভাবে তিনি আঘাত পেয়েছেন, হোঁচট খেয়েছেন। তিনি ভাবলেন ইবাদতের পরে যদি হোঁচট খাই তাহলে ইবাদত করে লাভ কি? ইসলাম ছেড়ে তখন আমি এই কারণে খ্রিস্টান হয়ে যাই। কখনো এক গির্জায় যেতাম, কখনো অন্য গির্জায়। আর খ্রিস্ট ধর্মে আমি ফেরকার পর ফেরকা পরিবর্তন করতে থাকি। সমস্যা উত্তরোত্তর আমার বাড়তে থাকে। স্ত্রীর সাথে ঝগড়া হয়ে যায়, আমার জীবনে শান্তি নষ্ট হয়ে যায়। সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতাম। আমার পিতামাতা এবং জ্যেষ্ঠ যারা ছিলেন আমাদের পারিবারিক ঝগড়া দূরীভূত করার চেষ্টা করে অনেক মিটিং পঞ্চায়েত হয়েছে, মীমাংসার সকল চেষ্টা হয়, কিন্তু সব ব্যর্থতায় পর্যবসিত হয়। এমন অবস্থায় জামাতের একজন মুবাল্লিগ দাঈ-ই-আল্লাহ ওমর সাহেবের সাথে তার দেখা হয়। তিনি লেখেন, লেফটেন্যান্ট সাহেব যে মুবাল্লিগ সাহেব আমার অবস্থা অবগত হন আর বলেন যে তুমি সকল ব্যবস্থাপত্র পরীক্ষা করে দেখেছ, মুসলমান ছেলে খ্রিস্টান হলে সমস্যা বাড়তে থাকে, সমস্যার সমাধান নেই। পারিবারিক ভাবে তোমাকে বোঝানোর চেষ্টা হয়েছে, পঞ্চায়েত সালিশ হয়, কিন্তু লাভের কিছুই হয়নি। এখন তোমাকে আমি ব্যবস্থাপত্র দিচ্ছি, এই ব্যবস্থাপত্র পরীক্ষা করে দেখো, এরপর দেখো কি ফলাফল বের হয়। তা হলো দোয়া করো, কেননা আমাদের ধর্মের সত্যতার নিদর্শন হলো এই ধর্মের মান্যকারীদের দোয়া আল্লাহ তাআলা কবুল বা গ্রহণ করেন। তুমি নিজের জন্য দোয়া করো আর আমিও তোমার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তোমার এবং তোমার স্ত্রীর মাঝে মীমাংসার পরিবেশ সৃষ্টি করেন। আর এটি যখন হয়ে যাবে তোমাকে বিশুদ্ধ চিত্তে দোয়া করতে হবে, আর আমিও দোয়া করব। আমি এই কথা বলছি এই জন্য যে অবস্থা যদি শুধরে যায়, সমস্যার যদি তোমার সমাধান হয়ে যায়, স্মরণ রেখো এটি আমাদের ইমামের সত্যতার প্রমাণ হবে। বেশ কয়েকদিন তিনি দোয়া করতে থাকেন। তিনি লেখেন যে এই দোয়ার ফলশ্রুতিতে একে একে আমার সকল সমস্যার সমাধান হতে থাকে, স্ত্রীর সাথেও মীমাংসা হয়। ইনি বলেন যে এই পথেই প্রকৃত ইসলামের পথ, যে পথে খোদা লাভ হয় এবং দোয়া গৃহীত হয়। এখন আমার জীবন আমূল বদলে গেছে। তিনি লেখেন যে এই সবকিছু যুগ ইমাম মসিহ মওউদের সত্যতার নিদর্শন এবং তাকে মানার মাঝেই মুক্তি নিহিত। এখন তিনি আল্লাহ তাআলার ফজলে আহমদী। সে সকল আহমদীর জন্য এখানে শিখার আছে যারা নিজের পুরনো আহমদী পরিবারের সাথে সম্পৃক্ততার গর্ব করেন, কিন্তু অথচ তাদের ঘরে অশান্তি রয়েছে।
আর অশান্তিতে অনেক ঘর ভরা, অনেক এমন সমস্যার সামনে আসে, স্বামী স্ত্রীর অধিকার জানা, স্ত্রী স্বামীর প্রাপ্য দিচ্ছে না, ইমানের দৃঢ়তা সৃষ্টি করে ব্যবহারিক সংশোধনের চেষ্টা করুন, খোদার সামনে ঝুঁকুন, পরিবারের সমস্যা নিজ থেকেই সমাধান হয়ে যাবে। এই ব্যবস্থাপত্র সবার পরীক্ষা করা উচিত। নিজের অহমিকা পরিত্যাগ করে হৃদয়ে যে এক ধারণা মানুষ লালন করে যে সে এই কথা বলেছে, আমি এইটি বলবো, সে এই কথা বলবে আর আমি এই বলবো, এমন ধ্যান ধারণা বিসর্জন দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত শুধু, তাহলেই আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শন করেন। এরপর ঐশী সাহায্যের বা ঐশী নিদর্শনাবলী যা হযরত মসিহ মওউদের কল্যাণে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগেও দেখান বা প্রদর্শন করেন, তার সম্পর্কে আমি বলতে চাই যে গানার টিচি মানের আমাদের সার্কিট মোবাল্লিগ আছেন, গ্রামের নাম হলো কুরাবুরা কুরা, সেই গ্রামেরই ঘটনা এটি। ইনি বলেন, সেখানে একজন নতুন আহমদী জিবরিলা সাহেব আমার কাছে আসেন এবং বলেন, এটি চাষাবাদের মৌসুম, আমার অমুসলিম প্রতিমা পূজারী পিতা আমাকে প্রতিমার কাছে গিয়ে নজরানা দিতে বলছে যেন তাদের কল্যাণে আমার ইয়াম ফসল ভালো হয়। ইয়াম সেখানকার একটা বিশেষ ফসল, মানুষ খায়, আর এখানেও পাওয়া যায় আজকাল। ভালো ফসলের জন্য এমনটি করতে বলে। ওয়ালেদ সাহেব লেখেন যে আমি যখন তাকে বললাম এই সকল প্রতিমাকে যদি এড়িয়ে চলো এবং পিতাকে বিরত রাখো আর একই সাথে ইস্তেখারার দোয়া করো, দোয়া ইস্তেখারা শিখিয়েছেন তিনি বলেন যে এর ফলে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় যখন ফসল ঘরে ওঠানোর সময় হয়, এই যুবকের ইয়াম ফসল ভালো হয়, তার পিতার তুলনায় তার ফসল বেশি হয় এবং ভালো ফল ধরে। তার পিতা ছিল মুশরিক পৌত্তলিক, তার তুলনায় সন্তানের ফসল অনেক ভালো ছিল। তার পিতা এই নিদর্শন দেখে তাকে বলে যে আমার ছেলের খোদা সত্য খোদা। এরপর তার কাছে যত মূর্তি ছিল, প্রতিমা ছিল, সেগুলো ভেঙে ফেলে জ্বালিয়ে দেয়। এই হলো ইমানের দৃঢ়তা যা মসিহ মওউদকে মানার ফলে নতুন আহমদীদের মাঝে সৃষ্টি হয়। এরপর আমাদের কেনিয়ার এলড্রেইটের মুবাল্লিগ সাহেবের কথা হুজুর বলছেন যে সেখানে আহমদিয়তের বিরোধীরা মসজিদের আঙ্গিনায় তার অফিসে কোনোভাবে প্রবেশ করে, আসলে এই ছিল সেখানে আগে মুরব্বী সাহেবের ঘরে চাকরি করত, তারা আনাগোনা ছিল সেখানে। যাই হোক, মনোমালিন্য হয়ে যায়, তাকে কাজ থেকে বহিষ্কার করা হয়। সে কোনোভাবে ঘরে প্রবেশ করে ছাদের যে সিলিং আছে তাতে কোনো ড্রাগ বা মাদক রেখে দেয়, যা নিষিদ্ধ মাদক দ্রব্য সেখানে রেখে দেয়। আর এরপর পুলিশকে অবহিত করে যে এখানে আহমদী মুবাল্লিগ বসবাস করে আর ইসলামের তাবলীগ শুধু একটা বাহানা, আসলে এরা মাদকের ব্যবসা করে। পুলিশ এসে দপ্তরে বা ঘরে তল্লাশি চালায় এবং সে যেই জায়গা উল্লেখ করেছে ছাদ খোলার পর সেখান থেকে সে মাদক বেরিয়ে আসে। পুলিশকে সবকিছু অবহিত করা হয় আমাদের পক্ষ থেকে যে এটি কারো ষড়যন্ত্র, কিন্তু পুলিশ কারো কথা শোনেনি। পুলিশ বলে যে আমরা তো আমাদের ব্যবস্থা নেব। পুলিশ আমাদের মুবাল্লিগকে থানায় নিয়ে যায় এবং হাজতে তাকে আটক করে। পরের দিন আদালতে মামলা উঠে, বিচারক তারিখ দিয়ে দেয় কেস শোনার পরিবর্তে। তিনি আমাকে লন্ডনে অবহিত করেন মুবাল্লিগ সাহেব। আমি তাকে দোয়া ভিত্তিক উত্তর পাঠিয়ে দেই। পুনরায় তিনি মামলা আদালতে পেশ হন। তিনি বলেন যে আমি আদালতে যেতাম, বিচারকের সামনে যখন উপস্থাপিত হতাম, বিচারক সশ্রদ্ধভাবে আমাকে আমার প্রতি গভীর দৃষ্টিতে তাকাতেন আর এরপর আমাকে বলতেন, জেন্টলম্যান সিট ডাউন, অর্থাৎ আপনি বসুন, আর উকিলদের পরবর্তী ডেট দিয়ে দিতেন। উনি বলেন যে একদিন আদালতে হাজির 2 দিন পূর্বে ফজরের নামাজের পর যখন আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, দোয়া করছিলাম,
কোরআনের তেলাওয়াত করছিলাম, মনে মনে ভাবলাম যে কোরআনের কোনো আয়াতের ভিত্তি আয়াত দেখবো, শুভ নিরূপণ করব, আর কোরআনের আয়াত যা দেখবো তাতে হয়তো কোনো বাণী থাকবে, আমার জন্য বার্তা থাকবে। আমি যে আয়াতটি বেরিয়ে আসলো তা হলো ইয়ানারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এর ফলে আমার হৃদয়ে প্রশান্ত হয় যে এই শুভ লক্ষণ। কিছুক্ষণ পর তিনি বলেন যে আমি চিঠি আনার জন্য পোস্ট অফিস যাই, সেখানে আমার চিঠি তার অপেক্ষায় ছিল, যাতে এটি লেখা ছিল যে আল্লাহ তাআলা সকল অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করুন, আপনার নিরাপত্তা নিশ্চিত করুন, মুনাফিকদের ষড়যন্ত্রে ব্যর্থ করুন, জামাতকে সকল পরীক্ষা থেকে রক্ষা করুন এবং উন্নতি দিন। তিনি বলেন এই চিঠি পড়ার পর আর এটি দেখার পর আমার হৃদয়ে কি লোকের মতো এটি গেঁথে যায় যে আল্লাহ তাআলা অবশ্যই স্বীয় অনুগ্রহে আমাকে সিক্ত করবেন। আর কয়েকজন বন্ধুকে আমি শুভ সংবাদ শুনিয়ে দিই যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ফজল করবেন। ইনি বলেন আমি যখন আদালতে উপস্থিত হলাম, রীতি অনুসারে বিচারক আমাকে চেয়ারে বসান এবং উকিলদের সাথে কথা বলার পর আমাকে বলেন যে তুমি মুক্ত, যাও নিজের কাজ করো, তোমার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো কেস নেই। তো হুজুর বলছেন ইমান যদি দৃঢ় হয় তাহলে খোদা তাআলার পবিত্র কুদরত বা শক্তিমত্তায় ও দৃঢ় বিশ্বাস থাকে, আর মানুষ শুধু খোদার দিকেই তার দৃষ্টি রাখে আর আল্লাহ তাআলা স্বীয় নিদর্শনাবলী প্রদর্শন করে থাকেন। এই কথাগুলো যেখানে ব্যক্তির নিজের ইমান দৃঢ় করে কর্মকে সংশোধিত রাখে, সেখানে অন্যদের জন্য বা অন্যদেরও ইমানের দৃঢ়তার কারণ হয়। আর এইসবই অর্জন করার চেষ্টা করতে হবে আমাদের। কর্মের সংশোধনের জন্য দ্বিতীয় বিষয় যা আবশ্যক, যা পূর্বেও বলেছি, তা হলো জ্ঞানের শক্তি বা জ্ঞানের দুর্বলতা। তো এ সম্পর্কে আমি বলেছি যেমন ভুলবশত মনে করা হয় যে কিছু পাপ ছোট হয়ে থাকে আর কিছু পাপ বড়। এই ভুল ধারণার ফলাফল যা দাঁড়ায় তা হলো যে সকল পাপকে মানুষ সামান্য মনে করে বা তুচ্ছ মনে করে, সেই সকল পাপ তার মন মস্তিষ্কে ছেয়ে যায়। আর এই সকল পাপ যদি বেশি হয়ে থাকে তা তার উপর প্রভুত্ব এবং রাজত্ব করে, সে মনে করে যে এটি কোনো পাপই নয়, সামান্য ব্যাপার বা এমন তুচ্ছ পাপ এটি, যার জন্য খুব একটা জিজ্ঞাসাবাদ করা হবে না। মানুষ নিজেই এমন ধারণা করে বসে। পূর্বের কয়েকটি খুতবায় বা 2 সপ্তাহ পূর্বে আমি মনোযোগ আকর্ষণ করেছিলাম যে আশ্রয় প্রার্থীরা বা অ্যাসাইলামকারীরা কেস পাশ করানোর জন্য এখানে এসে মিথ্যার আশ্রয় নেয়। এরা সত্যিকার অর্থে নিজেদের কেসে মূলে কুঠারাঘাত করে, শুধু নিজেদের কেসই নষ্ট করে না, বরং জামাতের উপরের আঘাত আসে। আমাকে কেউ জানিয়েছেন যে আমার খুতবা শোনার পর তিনি এখান থেকে সরাসরি উকিলের কাছে যান। আশ্রয় প্রার্থনাকারী উকিল সাহেব ও আহমদে তিনিও হয়তো খুতবা শুনছিলেন। জামাতি কাজও করে থাকেন তিনি। সেই উকিল সেই আশ্রয় প্রার্থীকে অ্যাসাইলামকারীর কেস প্রস্তুত করার সময় কিছু ভিত্তিহীন মিথ্যা কিছু কথা তাতে যোগ করেছে এবং বলে যে এই কথাগুলো কেসে অন্তর্ভুক্ত করতে হবে, অথচ সেই সকল কথার সত্যের সাথে কোনো সম্পর্ক নেই বা এই সকল কথার সত্যের সাথে দূরতম সম্পর্ক নেই। আর তার মক্কেলকে বলে যে এটি ছাড়া কেস তোমার কেসই দাঁড়ায় না, তাই এই মিথ্যাগুলো বলা অবধারিত আবশ্যক। অথচ আমি স্পষ্টভাবে বলেছিলাম যে কোনো প্রকারের মিথ্যার আশ্রয় নেবে না, কোনো মিথ্যা কথা বলবে না। আর আহমদীদের উপর যে জুলুম এবং অত্যাচারের ঘটনা এত স্পষ্ট, সারা পৃথিবী জানে যে এর জন্য কোনো উকিলের ধূর্ততা, চালাকি বা মিথ্যার কোনো প্রয়োজনই হয় না। তাই মুরব্বী এবং ওহদাদার বা পদাধিকারীদের বারবার মিথ্যা বর্জনের নসিহত করতে হবে, এই নির্দেশ দিতে, এই কথা বোঝাতে হবে যে কোনো পাপ ছোট বা বড় নয়, পাপ পাপই, আর পাপ আমাদের এড়িয়ে চলতে হবে। প্রত্যেক মিথ্যাই
और इस মিথ্যারূপী যে শিরক আছে তা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক দৃঢ় থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। निशान जाहिर होंगे। নিদর্শন প্রকাশ পাবে আর মানুষ প্রকাশ পেতে দেখেও, करने वालों को भी কিন্তু নসিহতকারীদের স্মরণ রাখতে হবে যে তাদের নিজেদের অবস্থার মান এতটা উন্নত হওয়া চাই যে যেখানে তারা নিজেদের ইচ্ছা শক্তির পরম মার্গে তাদের থাকা উচিত। আর তাদের কর্ম এবং তাদের জ্ঞানে যেন তাদের জ্ঞান এবং তাদের কর্মে, তাদের বিশ্বাস এবং কর্মে যেন সামঞ্জস্য থাকে। তারা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত যেন না হয় যারা করে কিছু আর বলে ভিন্ন কিছু। তাই জামাতে বারবার দরস ইত্যাদিতে মানে দৃঢ়তা সৃষ্টির এবং কর্মের মান উন্নত করার জন্য, জ্ঞানগত দুর্বলতা দূরীভূত করার জন্য মনোযোগ আকর্ষণের প্রয়োজন রয়েছে। সবাই अपने दायरे में নিজ নিজ গণ্ডিতে যদি কাজ আরম্ভ করে তাহলে এক স্পষ্ট পরিবর্তন আসতে পারে। এই যুগে जमाने में যখন জ্ঞানের নামে पर मुख्तलिफ বিভিন্ন को भी পাপকে উৎসাহিত করা হয়, ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ানো হয়, আমাদের নিজাম এবং জামাতের ব্যবস্থাপনাকে গভীর সচেতনতার সাথে বালক বালিকাদের এবং যুবক যুবতীদের এ সম্পর্কে অবহিত রাখতে হবে। आपको পিতামাতার নিজেদের অবস্থার প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টি রেখে এই জ্ঞানের ক্ষতিকর দিক থেকে নিজেদের অবগত এবং অবহিত রাখতে হবে। যা ছেলে মেয়েদের জ্ঞান শিক্ষা দেওয়ার নামে স্কুলে শৈশবে শেখানো হয়, এইসব পিতামাতার জানা থাকা উচিত যেন নিজেরা তা এড়িয়ে চলতে পারে এবং সন্তান সন্ততিকেও রক্ষা করতে পারে। এখানে ছোট বয়সে অনেক অপ্রয়োজনীয় কথা ছেলে মেয়েদের শেখানো হয়, আর এর পিছনে যুক্তি যা দেয়া হয় তা হলো ভালো মন্দের পার্থক্য যেন তারা বুঝতে পারে, অথচ ভালো মন্দের পার্থক্য জ্ঞান লাভ হয় না, বরং ছেলে মেয়েদের অধিকাংশের মন মস্তিষ্কে বা হৃদয়ে বাজে চিন্তাধারা স্থান করে নেয়। কেননা সেখানে তাদের পিতামাতার কোনো আদর্শ থাকে না। সেই পরিবেশে নোংরামি বেশি থাকে এবং ভালো দিকের কমই থাকে। তাই মুরব্বী, পদাধিকারী, অঙ্গ সংগঠনের কর্মকর্তারা পিতামাতাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যে ভুল পড়ালেখার জায়গায় সঠিক জ্ঞান সম্পর্কে তাদের অবহিত করুন। স্কুলকে তো আমরা বাধা দিতে পারি না, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু লজ্জাশীলতা এবং নোংরামি ও লজ্জাহীনতার পার্থক্য স্পষ্ট করে বাচ্চাদের কনফিডেন্সে নিয়ে নিজ আদর্শ দেখিয়ে আপনি পরিবেশের বিষাক্ত প্রভাব থেকে রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তমভাবে নিজ নিজ দায়িত্ব পালনের তৌফিক দান করুন। নামাজের পর দুটো গায়েবানা জানাজা পড়াবো। একটি হলো জনাব নবাব বিবি সাহেবা, যিনি হাফেজাবাদের মাঙ্গট উৎসার অধিবাসিনী ছিলেন। আমাদের জ্ঞানার মুরব্বীর শ্রদ্ধেয় মা এহসানুল্লাহ মাঙ্গট সাহেবের মা 19 জানুয়ারি 2014-তে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দাদার বাড়ির সম্পর্ক শেখপুরার সাথে, নানার বাড়ির সম্পর্ক হাফেজাবাদের সাথে। তিনি হযরত মুসা ইসলামের সাহাবী নাসিরুদ্দিন মাঙ্গট সাহেবের প্রপৌত্রী ছিলেন। অত্যন্ত অতিথিপরায়ণ, কোমল প্রকৃতির মানুষ, অত্যন্ত নেক মহিলা ছিলেন। গ্রামের আহমদী ও আহমদী সবাই তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। জামাতের মুরব্বীদের সাথে স্নেহের ব্যবহার রাখতেন। খেলাফতের সাথে সুগভীর ভালোবাসা ছিল তার। প্রায় সময় খেলাফত সম্পর্কে পাঞ্জাবি নজম লিখতেন এবং বলতেন, সবাইকে শোনাতেন। তিনি 3 মেয়ে এবং 3 ছেলে রেখে গেছেন স্মৃতিচিহ্ন হিসাবে। এহসানুল্লাহ মাঙ্গট সাহেব জামাতের মুরব্বী এবং আজকাল জ্ঞানার মুবাল্লিগ ইনচার্জ। তিনি দেশের বাহিরে থাকার কারণে মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। আল্লাহ তাআলা তাকে ধৈর্য দেন আর মরহুমার পদমর্যাদা উন্নীত করুন।
दूसरा जनाजा দ্বিতীয় জানাজা জনাব শেখ আব্দুর রশিদ শর্মা সাহেব, তিনি শিকারপুর সিন্ধুর অধিবাসী। 2014 সালের 16 জানুয়ারি 90 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শেখ আব্দুর রহিম শর্মা সাহেবের পুত্র ছিলেন, যিনি মুসলিম ওদের সাহাবী ছিলেন। মৌলভী আব্দুল করিম শর্মা সাহেব এখানে ছিলেন দীর্ঘকাল। তার ভাই আল্লাহ তাআলার ফজলে অর্ধ শতাব্দীর অধিক কাল সিন্ধুতে জামাতের খেদমত করেছেন। দেশ বিভাগের পূর্বে কাদিয়ানে হযরত মির্জা শরীফ আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহুর কারখানায় আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কাজ করতেন। পাকিস্তান অবস্থানকালে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন নির্দেশ মানার তৌফিক পেয়েছেন। এরপর फिर आपको यहाँ দেশ বিভাগের পর তেমন কোনো ব্যবসা ছিল না। তখন আমার পিতা সাহেব মির্জা মনসুর আহমদ সাহেবের সাথে পরামর্শের পর শিকারপুর যান। সেখানে একটি কারখানা অ্যালট হয়। সেখানে গিয়ে আহমদীদের তালাশ করে জামাত প্রতিষ্ঠা করেন। সেই জামাতের প্রথম প্রেসিডেন্ট তিনি নির্বাচিত হন। কারখানার বাগানে একটা সুন্দর মসজিদ নির্মাণেরও তৌফিক পেয়েছেন। হযরত খলিফাতুল মসিহ আমির রাহিমাহুল্লাহ তাকে 4টি জেলার আমির নিযুক্ত করেছেন: সাক্ষর, শিকারপুর, জাকাবাদ এবং গোটকি। সেই জেলাগুলোর নাম যথাক্রমে। 1982 সনে তাঁর স্ত্রীর ইন্তেকাল হয়। 31 বছর অত্যন্ত পরম ধৈর্যের সাথে তিনি অতিবাহিত করেছেন। সে সময় 1995 সনে তার ছেলে শেখ মুজফর আহমদ সাহেবকে শিকারপুরে শহীদ করা হয়। এরপর 1997 তার বড় ছেলে মোবারক আহমদ শর্মা সাহেবকে শহীদ করা হয়। কিন্তু তিনি অনড় এবং অবিচল ছিলেন এবং সবসময় খোদার প্রতি কৃতজ্ঞ ছিলেন। অত্যন্ত সাহসী এবং নির্ভীক মানুষ ছিলেন। একবার আহমদীয়তের বিরোধীদের মিছিল তার ঘর এবং শিকারপুরের ফ্যাক্টরিতে আক্রমণ করে। তিনি বীরত্বের সাথে একাই তার মোকাবেলার জন্য বেরিয়ে আসেন। আর পুলিশ সামনে দাঁড়িয়েছিল, পুলিশ তামাশা দেখছিল। তিনি এগিয়ে এসে মিছিলের যে হোতা বা নেতা ছিল তাকে ধরে ফেলেন। এই দৃশ্য দেখে পুরো মিছিলকারীরা ভয়ে পালিয়ে যায়। পুলিশ আশ্চর্য হয়ে বারবার জিজ্ঞেস করে যে আপনি কিভাবে এদের ছত্রভঙ্গ করলেন একাই। এরপর তিনি ইসলামাবাদ স্থানান্তরিত হন। খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক, দৃঢ় সম্পর্ক ছিল। আর্থিক কোরবানিতে অগ্রগামী ছিলেন। বুজুর্গদের পক্ষ থেকে রীতিমতো চাঁদা দিতেন। পাকিস্তানের বহু মসজিদের নির্মাণে তার আর্থিক কোরবানি রয়েছে। মসজিদ ছিলেন। সারা বছরের হিসাব বছরের শুরুতেই সারা বছরের টাকা হিসাব করে দিয়ে দিতেন। তার আত্মীয় স্বজনের মাঝে 5 ছেলে এবং 5 মেয়ে তিনি রেখে গেছেন শোক সন্তপ্ত পরিবারের স্মৃতিচিহ্ন হিসাবে। এক মেয়ে নাইজেরিয়াতে ওয়াকফে জিন্দেগি ডক্টর মালেক মুজাফর আহমদ সাহেবের সাথে আছেন। লেইকা ফৌজিয়া, তিনিও ডাক্তার। উভয় ওয়াকফে জিন্দেগি ডাক্তার লেইকা ফৌজিয়া এবং তার স্বামী মুজাফর সাহেব ডাক্তার। নাইজেরিয়াতে জামাতের খেদমত করছেন। তার পৌত্র সোহেল মুবারক শর্মা জামাতের মুরব্বী। আজকাল সদর মজলিস খুদ্দামুল আহমদিয়া পাকিস্তান হিসাবে সেখানে কাজের সুযোগ পাচ্ছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে, তার বংশকে উত্তমভাবে বুজুর্গদের পদাঙ্ক অনুসরণের তৌফিক আর বিশ্বস্ততার সাথে এই সম্পর্ক বজায় রাখার খোদা তাআলা তাদের তৌফিক এবং সামর্থ্য দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله
عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.